মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে নামটি বসানো আছে, যেই স্পেলিংটি আছে, অ্যাডমিটে যে রোলটা আছে, ধরো 20, 15, 16, 6 বি জমা হয়ে যাওয়ার পর তোমাদেরকে এরকম একটা স্লিপ দেবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কার্তিক, আর আজ আমি তোমাদেরকে দেখাবো এই যুবসাথী ফর্ম যেটা মাসে মাসে 1,500 টাকা করে পায়, সেটা কিভাবে ফিল আপ করবে, আর কারা কারা পাবে এই ফর্ম, কারা কারা জমা দিতে পারে, আর কারা কারা মাসে 1,500 করে পাবে, সেটাই তোমাদেরকে আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। চলো ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর সব বন্ধুদেরকে পাঠিয়ে দাও যেন তারাও এই ফর্ম ফিল আপ করতে না ভোলে। আর কিভাবে করবে পুরো ডিটেলস ভিডিও এখানে বলে দিচ্ছি। চলো ভিডিও শুরু করা যাক। দেখো, এটা ব্লক থেকে, ব্লকের পঞ্চায়েতের আলাদা আলাদা জায়গা থেকে ক্যাম্প বসে। আমাদের যেমন পাত্রসাহেরে ব্লকেই ক্যাম্প বসেছে। তো চলো, তো এবারে ভিডিওটা কিভাবে ফিল আপ করবে ফর্মটা সেটাই তোমাদেরকে বলি। এটা ফর্ম, এই দুটি ফর্ম ব্লক থেকে সংগ্রহ করতে হবে, বা তোমাদের যেখানে যেখানে ক্যাম্প বসবে সেখান থেকে সংগ্রহ করতে হবে। তোমরা এই দুটো ফর্ম তোমাদের যেখানে যেখানে ক্যাম্প বসবে সেখানে সেখানে এই দুটো ফর্ম তোমরা সংগ্রহ করবে। প্রথমেই বলে দিই, এখানে তোমাদের এই দুটো ফর্ম, এটা আলাদা, এটা বাদ দিয়ে দাও। প্রথম এইটা ফার্স্ট পেজ, এখানে লাগবে তোমার ছবি। এখানে তোমাদের পাসপোর্ট ছবি, এখানে এই জায়গাটায় থাকবে পাসপোর্ট ফটো, তার নিচে একটা সই, এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এটা তোমাদের কিচ্ছু দেওয়ার দরকার নেই, এটা ওই ক্যাম্প থেকে দেবে, এটা তোমাদের কিছু দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে আধার কার্ড নম্বর, তোমার আধার কার্ডে যে নম্বরটা সেটা এখানে বসাবে। যেমন যাই হোক, এরকম পরপর যা আছে বসাবে। তারপরে উপভোক্তের নাম, মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে নামটি বসানো আছে, যেই স্পেলিংটি আছে সেইটি এখানে দেবে। যেমন আমার নাম কার্তিক, KARTIC, সব বড় হাতে লিখবে। আর কেউ বাংলায় ভুলেও লিখতে যাবেন না, কারণ বাংলায় লিখলে যখন ওরা ইংরেজিতে স্পেলিংটা বসাবে তখন হয়তো বানান ভুল হতে পারে। কার্তিক বানান অনেক জনকের অনেক রকমভাবেই হয়। তো তারপরে একটা ফাঁক দিয়ে নিচে টাইটেলটা দিয়ে দেবে। পাশে মোবাইল নাম্বার, ব্যাংকের সাথে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাংকের সাথে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে বসাবে। ইমেল আইডি তোমাদের যদি থাকে তবেই দেবে, না দিলেও অসুবিধা নেই, যেহেতু আমার আছে তাই আমি দিয়ে দিয়েছি। জেন্ডার এখানে মেল করবে, আর যারা ফিমেল তারা ফিমেল করবে। জন্ম তারিখ, এখানে অ্যাডমিট কার্ডের সাথে যে জন্ম তারিখটা আছে আমি মনে করি ওই জন্ম তারিখটা দিলেই ভালো হয়। আর এখানে তোমাদের এপ্রিল মাসের 1/4/2026 যত বয়স হচ্ছে সেই অনুপাতে, যেমন ধরো তোমাদের 22 বছর 2 মাস হলো, এখানে লিখবে 22 বছর। আর যদি তোমাদের হয় 23 বছর 7 মাস, তাহলে লিখবে 23 বছর। আর যদি তোমাদের বয়স এখানে হয়, যদি এপ্রিল মাসের 1/4/2026 তোমাদের 20 বছর 9 মাস হয়, বা 20 বছর 11 মাস হয়, তো কিন্তু তোমাদের সেটা তার জন্য প্রযোজ্য হবে না। এখানে প্রপার 21 বছর লাগবে। এখানে বাবার নাম, ফাদার্স নেম, পিতার নাম, এখানে মায়ের নাম, আর এখানে স্বামী বা স্ত্রী যদি থাকে তার নাম। আর এখানে জেন্ডার SC ST OBC, সেটার জন্য উপরে টিক দিবে। আর যদি যার SC মানে তপশিল জাতি, সেই সার্টিফিকেট থাকবে তাদের সার্টিফিকেটের নাম্বার, ST যাদের থাকবে তাদের নাম্বার, OBC যাদের থাকবে তাদের নাম্বার। ম্যারিটাল স্ট্যাটাস, যারা বিবাহিত তারা লিখবে ম্যারিড, যারা অবিবাহিত তারা লিখবে আনম্যারিড। এখানে বাড়ির নম্বর, যাদের বাড়ির নম্বর আছে দেবে, আমাদের যেমন বাড়ির নম্বর নেই আমরা দিনে। ভিলেজ, গ্রাম, যাদের গ্রাম আধার কার্ডে যে গ্রামটি লেখা আছে সেটা দেবে। পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, থানা, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আর পিনকোড। নিচে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। এরপর হচ্ছে পরের পাতা, এখানে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল। এটা জেরক্স করা ফর্ম, তাই তো এখানে কাটা এসছে জেরক্সটা। তো এখানে তোমরা রোলটা দেবে পরপর। অ্যাডমিটে যে রোলটা আছে, ধরো এখানে রোল বসবে, ধরো 20, 15, 16, 6 বি, নম্বর যার হয় 4টে নম্বরে বসিয়ে দিলে। ইয়ার কত বছরে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটা এখানে দেবে। আর এখানে হচ্ছে এটার উপরে টিক দিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে শিক্ষাগত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। তুমি যদি এইচএস পাস করো এইচএস লিখবে, মাধ্যমিক পাস করলে মাধ্যমিক পাস লিখবে।
বর্ধমান পেশা, আমি যেহেতু এখানে কিছু দিই নাই, তাই তোমরা দিতেও পারো না দিতে পারো, ওরা এখানে লিখে দিচ্ছে স্টুডেন্ট। এখানে ব্যাংকের নাম পুরো ডিটেলসভাবে এই জায়গাটা ভালো করে তোমরা ফিল আপ করবে, এই জায়গাটা, কারণ এইটার দ্বারাই তোমাদের টাকাটা ঢুকবে, তাই এই জায়গাটা তোমরা ভালো করে ফিল আপ করবে। ব্যাংকের নাম, ব্রাঞ্চ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড, এখানে এটা না দিয়ে দিবে। তোমরা যেহেতু কোনো সরকারি সুবিধা পাও না তাই, আর যদি পেয়ে থাকো এখানে দিতে হবে, এটা না করাই ভালো আমার মনে হয়। আর এগুলোতে সব যেই ডকুমেন্টস আছে তোমার কাছে এগুলো টিক দিয়ে দিবে, আর এখানে একটি সই হয়ে গেল, বাকি দায়িত্ব ওদের। আর আরেকটা ফর্ম আছে লাস্টে, এই ফর্মটাই তোমার আধার নাম্বারটা দেবে, এখানে যেটা আধার নাম্বার আর এখানে একটা সই, এটা একই, এইটাতে না দিলেও চলবে। এবারে তোমাদের অনুযায়ী তোমরা দিতেও পারো না দিতেও পারো, এটা ওরা দিয়ে দিচ্ছে। আর জমা হয়ে যাওয়ার পর তোমাদেরকে এরকম একটা স্লিপ দেবে। আমি যেমন 99 নম্বরে জমা দিয়েছি, তাই আমাদেরকে এই স্লিপটা দিয়েছে 99 নম্বরে। তোমাদের জমা হয়ে যাওয়ার পর তোমাদেরকেও এরকম একটা স্লিপ দিবে। আর এই ফর্ম কারা কারা ফিল আপ করতে পারবে, বা এই কি যুবসাথী প্রকল্পটা কাদের জন্য, এইটা হচ্ছে 21 বছর বয়সী ছেলে মেয়ে সবাইকার। মেয়েরা যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে না, তাদের টাকা ঢুকবে না। আর বাকি সবাইকারই পাবে, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যাদের মাধ্যমিক পাস করেছে তারা সবাই পাবে। চলো আজ পর্যন্ত এইটুকুই। তোমরা দেখলে ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করা হয় না হয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটা সব বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তাদেরকে শেয়ার করে দাও। টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।